এরপর কি, এরপর হচ্ছে আমি তার বডিতে চলে আসবো। ঠিক আছে, এই যে বডি, তার বডির দিকে আমি তাকাবো এখন। ঠিক আছে, ফাইন। তো বডিতে চলে আসো। বডির মধ্যে কি থাকবে? বডির মধ্যে আমরা যতগুলা ট্যাগ ব্যবহার করব, মানে হচ্ছে কন্টেইনার ট্যাগ হোক আর এমটি ট্যাগ হোক, যতগুলা ট্যাগ হোক প্রত্যেকটা ট্যাগ হচ্ছে মূলত বডির মধ্যে বসবে। ঠিক আছে, মানে তুমি কি বলবা, সে কি, তার হাত আছে, তার হচ্ছে পা আছে, তার হচ্ছে এই যে স্কুল, একটা পিছনে স্কুল ব্যাগ আছে, ভালো করে দেখো, একটা স্কুল ব্যাগ আছে। ঠিক আছে, স্কুল ব্যাগ আছে। এরপরে হচ্ছে সে একটা টি শার্ট পরছে, হ্যাঁ, সোয়েটার পরছে শীতের দিন। তো এরকম ভাবে প্যান্ট পরছে। তো এগুলা সবগুলা কোথায়? একটা তার বেল্ট আছে একটা। তো এই সবগুলা কোথায়? এই সবগুলা হচ্ছে তার বডির মধ্যে। তার মানে তোমার সবকিছু কোথায় হবে? সবকিছু হচ্ছে বডির মধ্যে হবে। ঠিক আছে, এভরিথিং, সবকিছুই হচ্ছে, যতগুলা ট্যাগ আমরা ইউজ করব প্রত্যেকটা ট্যাগ হচ্ছে কি হবে, তার বডির মধ্যে হবে। এই জন্য আমি লিখছি যে সকল কোড বডি ট্যাগের মধ্যে করতে হয়। তুমি একটা ওয়েব পেজের মধ্যে একটা ছবি অ্যাড করতে চাও, তুমি একটা ওয়েব পেজের মধ্যে একটা ইমেজ অ্যাড করতে চাও, তুমি একটা ওয়েব পেজের মধ্যে হচ্ছে একটা হাইপার লিংক দিবা, তুমি একটা ওয়েব পেজের মধ্যে টেক্সট লিখবা, তুমি একটা ওয়েব পেজকে যত ভাবে ডিজাইন করতে যাও, সবকিছুই হচ্ছে তোমার কি হবে, সবকিছু বডির মধ্যে হবে। এই জন্য আমরা যখন হেডটাকে ক্লোজ করে ফেলছি, তখন কিন্তু আমরা বডি দিয়ে শুরু করছি। তো বডি শুরু করব, বডির মধ্যে আমি লিখবো তার হাত আছে, তার পা আছে, সে হচ্ছে একটা স্কুল ব্যাগ নিছে, তার হচ্ছে একটা ড্রেস আছে, তার হচ্ছে একটা প্যান্ট পরছে, তার প্যান্টের বেল্ট আছে, জুতা আছে নিচে, এভরিথিং যত কিছু আছে সব কিন্তু বডির মধ্যে। তার মানে একটা এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ লেখার ক্ষেত্রে তুমি যখন একটা ওয়েব পেজকে ডিজাইন করবা, ওয়েব পেজের মধ্যে ইমেজ আছে, ওয়েব পেজের মধ্যে তোমার হচ্ছে আর কি কি থাকতে পারে, ওয়েব পেজের মধ্যে তোমার হাইপার লিংক আছে, ওয়েব পেজের মধ্যে টেক্সট আছে, আর ওয়েব পেজের মধ্যে একটা ভিডিও আছে। তো তুমি যত কিছু তোমার ওয়েব পেজের মধ্যে ডিজাইন করবা, সবকিছুর জন্য যে ট্যাগগুলা বা যে কোডগুলা, এই সকল কোড কিন্তু তোমাকে লিখতে হবে কি, বডির মধ্যে। ঠিক আছে, তাহলে মূল ডিজাইনটা কোথায় হয়? মূল ডিজাইনটা হচ্ছে তোমার বডির মধ্যে হবে। ঠিক আছে, আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার। যখন তোমার বডির মধ্যে সব ডিজাইন করা শেষ, এরপরে তোমাকে আসতে হবে হচ্ছে এই বডিটাকে ক্লোজ করতে হবে। বডিকে এখানে বিও হবে, বডিকে কি করতে হবে, বডিকে ক্লোজ করতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে হচ্ছে কি করলাম, আমি প্রথমে, তারপরে বডিকে যখন ক্লোজ করে দিবা, আর কিছু আছে নিচে? তো আর কিছু নাই, নিচে তো আর কিছু নাই। তারপর সমগ্র পরিচয় তোমার বোঝা শেষ, তখন কি করতে হবে, তখন হচ্ছে আমাকে এই যে এইচটিএমএল, সেই এইচটিএমএল ক্লোজ করতে হবে। দ্যাটস ওয়াই সে শুরু থেকে একদম শেষ পর্যন্ত, এখান থেকে শুরু করে একদম এখান পর্যন্ত সম্পূর্ণটা কি, সম্পূর্ণটা সে হচ্ছে মানুষ। ঠিক আছে, তো আমার তো চেনা শেষ হয়ে গেছে। যেহেতু আমার চেনা শেষ, তার মানে আমি কি করব, আমি এই স্টিপলটাকে ক্লোজ করে ফেলবো। তার মানে হচ্ছে আমি যখন একটা ওয়েব পেজ নেব, ওয়েব পেজে যদি আমি চাই যে এটা আমি এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ দিয়ে ডিজাইন করব, প্রথমে হচ্ছে আমি এইচটিএমএল দিয়ে শুরু করব, এইচটিএমএল দিয়ে শুরু করছি। এরপর হেড নিয়ে আসবো, যেটা কোন রিলেটেড আমার ওয়েব পেজটা হবে, তো সেটা টাইটেলের মধ্যে বসবে যে আমি চাচ্ছি আমার ওয়েব পেজটা হবে স্কুলের ওয়েব পেজ, বা অথবা আমাদের ক্লাসের এই রোল নম্বরের ওয়েব পেজ। ঠিক আছে, বা হচ্ছে আমাদের ক্লাসের সবার প্রোফাইলের ওয়েব পেজ। তো আমি এখানে ক্যাপশন লিখবো যে আওয়ার প্রোফাইল ওয়েব পেজ। ঠিক আছে, তারপরে কি, তারপরে আমি ক্যাপশনটাকে বা টাইটেল লিখে শেষ করে টাইটেলকে ক্লোজ করব, এরপর হেডকে ক্লোজ করব। এরপরে আসো বডি লিখবো। বডির মধ্যে কি হবে, বডির মধ্যে হচ্ছে আমাদের প্রোফাইল, প্রত্যেকটা সবার রোল নাম্বার, তার নাম, তার হচ্ছে ছবি, তার হচ্ছে তোমার সেকশন, মানে যা কিছু আছে তোমার সিরিয়াল মেনটেন করে সবকিছু বডির মধ্যে হবে। তখন বডি শুরু করব যখন আমাদের সবার রোল নাম্বার, এভরিথিং, সব ইনফরমেশন লেখা শেষ, ছবি দেওয়া শেষ, তারপরে হচ্ছে আমরা বডিকে ক্লোজ করব। এখন বডিকে ক্লোজ করার পর কাজ কি, আমরা যেখান থেকে শুরু করছিলাম এইচটিএমএল, সেই এইচটিএমএল কে কি করতে হবে, এটাকে কি করতে হবে, এইটাকে হচ্ছে আমার ক্লোজ করতে হবে। তো এই হলো মূলত আমার এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার। আই থিঙ্ক তোমরা এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটা ক্লিয়ার। তো এইভাবে হচ্ছে আমরা যখন এইচটিএমএল মানে প্রোগ্রামগুলা বা ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা যখন ইয়াগুলা কোডগুলা লিখবো, তখন আরো ক্লিয়ার হবা। তো আই থিঙ্ক তোমরা এখন ক্লিয়ার। তো আমি সামনে চলে যাই, এরপরে কি আছে দেখি। এগুলো লাগবে না, এগুলো সরাই ফেলি, বাচ্চাটাকে সরাই ফেলি, বাচ্চা কেউ লাগবে না, এখানে থাক। তো সবচেয়ে ছোট টেক্সটের জন্য আমরা মূলত কি ইউজ করি, আমরা হচ্ছে H6 টাকে ইউজ করি। লাইক ধরো আমি যদি এখানে একটা লিখি, যে আমি লিখলাম হচ্ছে ধরো তোমার, কি লিখলাম, ধরো ফেসবুক, লিখলাম হচ্ছে তোমার ফেসবুক। ফেসবুক, ঠিক আছে। ধরো এই ফেসবুক লেখাটা আমি চাচ্ছি আমি H1 ট্যাগের মধ্যে বসাবো, ফেসবুক লিখলাম, হ্যাঁ।
আমি চাচ্ছি ফেসবুক লেখাটা কি করব, আমি হচ্ছে এইচ অন ট্যাগের মধ্যে বসাবো, এইচ অন থাকবে। তার মানে এটা কি হবে, এটা সবচাইতে বড় হবে, সবচাইতে বড়, অনেক বড়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফেসবুক, অনেক বড় লেখা হবে, অনেক বড়। এরপর ধরো আমি কি করছি, এরপর আমি দেখো লিখছি এখানে এইচ অন ফেসবুক এইচ অন। তার মানে হচ্ছে এইচ অন প্রথমে দিয়ে শুরু করছি, এইচ অন ট্যাগ দিয়ে শুরু করছি, মাঝখানে এগুলাকে কি বলে, এগুলাকে বলে এলিমেন্ট, এইচটিএমএল এলিমেন্ট, এলিমেন্ট লিখলাম ফেসবুক, তারপরে হচ্ছে এইচ অন ক্লোজ করে দিছি। স্ল্যাশ দিয়ে কি করতে হয়, ক্লোজ করতে হয়, এটা আমরা জানি। তখন কি হবে, তখন তো ওয়েব পেজের মধ্যে ফেসবুকটা অনেক বড় করে লেখা থাকবে। তুমি যখন সেমটাকে ফেসবুক লেখাতে চাচ্ছ যে ওয়েব পেজের মধ্যে একটু ছোট হবে, এইচ অনেক থেকে ছোট হবে, তখন তোমাকে কি ইউজ করতে হবে, এইচ2 ইউজ করতে হবে। এইচ2 যখন আমি ইউজ করব, তখন আমার এইচ2 ক্লোজ করে দেব, তখন আমার এই লেখাটা কি হয়ে যাবে, লেখাটা হচ্ছে তোমার নরমালি নরমালি কি হবে, একটু ছোট হয়ে যাবে, একটু ছোট হবে। ঠিক আছে, এটা তো বড় ছিল, এটা তো ভালোই বড় ছিল। আরেকটা বের করি আমি, তো লেখার এর থেকে কি হবে, এর থেকে একটু ছোট হবে। ঠিক আছে, আবার তুমি যখন ধরো এইচ3 ইউজ করতে চাচ্ছ, এইচ3 ইউজ করবা, লেখাটা তখন কি হবে, লেখাটা হচ্ছে এটা থেকে আরেকটু কি হবে, আরেকটু ছোট হবে। তখন লেখাটা আমি যদি লিখি দেখি, তো আরেকটু ছোট হবে, আরেকটু ছোট হবে। এরপর তুমি যদি না আমি এইচ3 না আমি এইচ4 ইউজ করব, তো আরো ছোট হবে। ধরো একদম আমি চাইলাম যে না আমি এইচ6 ইউজ করব, আমার হেডিং ট্যাগটাকে কি করব, সবচেয়ে ছোটটাকে ইউজ করব, এইচ6। তখন আমি এখানে এইচ6 লিখে দেব, মাঝখানে ফেসবুক হবে, এইচটিএমএল এলিমেন্ট, এরপরে এইচ6 ক্লোজ করে দেব। তখন দেখা যাবে আমার এই লেখাটা, এই লেখাটা তোমার একদম ছোট হয়ে গেছে, একদম কি হয়ে গেছে, একদম ছোট হয়ে গেছে, একদম ছোট হয়ে গেছে। ঠিক আছে, তার মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি এই অন ট্যাগটাকে ইউজ করো, তাহলে তোমার ফন্টটা অনেক মোটা হবে, লেখাটা টেক্সটটা অনেক বড় হবে। আর হচ্ছে তুমি যদি এই 6 কে ইউজ করো, তাহলে তোমার টেক্সটটা একদম চিকন হবে আর ছোট হবে। ঠিক আছে,